নমস্কার বন্ধুরা। দীর্ঘদিন ধরে মা ও বোনেরা যে অপেক্ষা করছিলেন তার অবসান ঘটল। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে আজকের ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে নবান্ন সভাঘরে আয়োজিত এক বিশেষ বৈঠকে বাংলার বাড়ি তার দ্বিতীয় কিস্তির অনুমোদন দেওয়া হয়েছে। কি আলোচনা হয়েছে তা জানতে গেলে আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও বাংলার বাড়ি। প্রথমে বলে রাখি, বাংলার বাড়ি তার দ্বিতীয় কিস্তি অনুমোদন আজকে নবান্নে সভাগৃহ থেকে ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি করেছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এটি আবাস যোজনা উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে এতদিন যাদের মনে বিভিন্ন চিন্তা ভাবনা ছিল তারা আজকে পরের থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। আবাস যোজনার পরিসংখ্যান কি বলছে? আবাস যোজনার পরিসংখ্যান থেকে বলছে এ পর্যন্ত 16 লক্ষ উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য তাদের বিভিন্ন ভেরিফিকেশন করা হয়। সেখানে দেখা যায় যে কেবলমাত্র 10 লাখ মানুষ তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, এবং সেখান থেকে ভালো করে তাদেরকে যাচাইকরণের মাধ্যমে দেখা গিয়েছে যে প্রায় 12,000-এর উপরে কিছু মানুষ বা উপভোক্তা তারা এই প্রকল্প থেকে পুরোপুরি বাদ পড়েছেন বিভিন্ন গরমিল বা অসঙ্গতির কারণে। প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা তারা আজকে 7 তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন। এখন প্রশ্ন, দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে? একটু আগেই বলা হয়েছে প্রথম কিস্তির টাকা পেয়েছিল প্রায় 16 লক্ষ, কিন্তু বর্তমানে দেখা গিয়েছে কেবলমাত্র 10 লক্ষ মানুষ দ্বিতীয় কিস্তির টাকা পাবে। 12,000 মানুষ তারা কোনোভাবে এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। কারা পাবে তার একটি চার্ট এখানে দেওয়া হলো। প্রথম কিস্তির টাকা তাকে অবশ্যই পেতে হবে, সেটি 60,000 টাকা। দ্বিতীয়, সেই টাকা দিয়ে তাকে বাড়ির নির্মাণ কাজ শুরু করতে হবে। অল্প পক্ষে তাকে লিংটন পর্যন্ত কাজ দেখাতে হবে। তৃতীয় স্তরে পঞ্চায়েত দপ্তর থেকে তার বাড়িতে গিয়ে তার ভেরিফিকেশন হবে, তার যাবতীয় কাজকর্ম চেকিং করা হবে। তারপরে চতুর্থ স্তরে গিয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে, এবং সেখান থেকে একবার অনুমোদন পেয়ে গেলে সে দ্বিতীয় কিস্তির টাকা হিসেবে আবার 60,000 টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এখন প্রশ্ন, কেন এই 12,000 নাম বাদ গেল? তার কারণ হিসেবে এখানে দেখা যাক কড়া ভেরিফিকেশন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর দ্বারা প্রথম কিস্তির প্রাপক 16 লক্ষ মানুষকে পুনরায় ভালোভাবে ভেরিফিকেশন করেছে। সেখান থেকে ভেরিফিকেশন করার পরে দেখা যাচ্ছে যে প্রায় 12,000-এর বেশি নামের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে। এরা বাংলার বাড়ি পাওয়ার যোগ্য নন। দ্বিতীয় কিস্তির আগে এদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে সরকারের একটি অত্যন্ত মন্তব্য হলো, আমরা আর ওরা নয়। সরকারি প্রকল্পে সকলের অধিকার আছে, সেই জন্য কোনো বৈষম্য বা পক্ষপাতিত্ব না দেখে শুধুমাত্র যোগ্যরা যাতে এই সরকারি সুবিধা পান সেদিকে ভালোভাবে নজর রাখা হবে। এই সরকার সরকার গঠনের আগে যে কথা দিয়েছিল ঠিক সেই কথা অনুসারে তার প্রতিশ্রুতি মেনে লিংটন পর্যন্ত যারা কাজ করেছে সেই 10 লক্ষ মানুষকে আবার দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেছে। এখানে একটি অন্যতম মূল অংশ হচ্ছে, তৃণমূল আমলে কোনো সামাজিক প্রকল্প এই সময় বন্ধ করা হবে না। গরিব মানুষের মাথার ছাদ নিশ্চিত করা এই সরকারের অন্যতম একটি কর্তব্য। আবাস যোজনার এই পর্যায় প্রমাণ করে যে সঠিক নিয়মে কাজ করলে সরকারি অনুদান সরাসরি যোগ্য মানুষের কাছেই পৌঁছায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।